খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ একটা চিকেনের রেসিপি এটা। এর জন্য আমি হোয়াইট অয়েল নিয়েছি, তাতে 1 চামচ মতন ঘি নিয়ে নেব। তেলটা গরম হলে পরে তাতে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি নুন, হলুদ বা ম্যারিনেশন কিছুই করিনি চিকেনটাকে। চিকেনটা যেমন ছিল ঠিক তেমনই কড়াতে দিয়ে দিলাম, দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। চিকেনটা দেখুন আস্তে আস্তে কিন্তু একটু সাদা সাদা রং হয়ে আসছে চিকেনের, এরমভাবে ভেজে নিচ্ছি। চিকেনের দেখুন এরমভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে আমি এক এক করে মশলাগুলোকে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন যে দুটো দিক এইভাবে সাদা সাদা হয়ে আসছে চিকেনটা, এরকম করে ভেজে নিচ্ছি। একটু লালচে রং ধরলে তখন আমি এতে মশলাটাকে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, মানে ম্যারিনেশনে যেহেতু আমি কিছু দিইনি, এবার এক এক করে সমস্ত জিনিস দিতে থাকবো। দেখুন প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা 1/2 চামচ দিয়েছি, জিরে 1 চামচ, আর 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার খুব ভালো করে এই চিকেনটাকে বেশ লালচে লালচে মতন করে আমি ভেজে নেব। ভীষণই কম উপকরণ এবং খুব সহজ একটা পদ্ধতি, এবং কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দুর্ধর্ষ হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এইরকমভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মিনিট 3-4 ভেজে নেওয়ার পরে এতে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বুঝতেই পারছেন এরকম ভাজতে ভাজতে কিন্তু চিকেনটা অনেকটাই রান্না হয়ে যাচ্ছে, এবং গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। যেহেতু চিকেনটা ভাজা হচ্ছে, ভাজা চিকেনের গন্ধ তো খুবই সুন্দর হয়। বুঝতেই পারছেন যে কীরকম একটা স্মেল বেরিয়েছে। এরপর এটা যতক্ষণ ভাজা হচ্ছিল ওইদিকে আমি একটু সিমে করে রেখে এখানে বাকি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে ডুমো করে কেটে নিলেই হবে, খুব কুচি করে কাটার দরকার নেই। আর দেখুন এখানে বেশ কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি 10-12টা মতন, সেটা এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম বেশ 5-6টা ঝাল ঝাল কাঁচা লঙ্কা। এটা কিন্তু অবশ্যই একটু ঝাল লঙ্কা ব্যবহার করবেন বন্ধুরা। করে এই দেখুন একটা এইরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ 3 চামচ মতো দই। দইটা আমি আগেই দিতে পারতাম, কিন্তু দইটা দিলে একটু পাতলা হয়ে যায় সমস্ত ইয়েটা, যার জন্য আগে এটা পেস্ট করে নিলাম, তারপরে এতে দইটা অ্যাড করছি। করে এবার আরেকবার আমি মিক্সিংটাকে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন ততক্ষণে কিন্তু চিকেনটা আরও বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। বুঝতেই পারছেন চিকেনটা অনেকটা রান্না হয়ে এসেছে। এরপর এতে মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, এরপর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা মানে চিকেনের এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে বন্ধু, অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস আপনাদের কাছ থেকে আশা করি। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা, তাদের কাছ থেকেও কিন্তু একটা সাবস্ক্রিপশন আশা করছি। দেখুন এরকমভাবে রান্নাটা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন যদি একটু ধৈর্য ধরে খুব কম আছে ধীরে ধীরে যদি রান্না করা যায়, তার স্বাদ কিন্তু অপূর্ব হয়। অনেকে বলেন চিকেনের ভেতরে ছিবড়ে ছিবড়ে লাগে, ভালো লাগে না, সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু এক্ষেত্রে হয় না।
এবার খুব ধীরে ধীরে রান্নাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 10 মতন আমি এই রান্নাটাকে করতে থাকবো। আস্তে আস্তে ধিমে আছে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এরকমভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এতেই কিন্তু চিকেন আমার অনেকটাই রান্না হয়ে গেছে। প্রথমেই কিন্তু চিকেনটাকে ভেজে নেওয়াতেও অনেকটা রান্না হয়ে গেছিলো এবং এইভাবে মশলা কষাতে কষাতেও কিন্তু চিকেনটা অনেকটা রান্না হয়ে এসেছে। দেখুন খুব ভালো মতো চিকেন থেকে তেলটা বেরিয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। তেল ঝাল নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যদিও এই সমস্ত রান্না কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে এবং একটু তেলের পরিমাণও আপনারা ইচ্ছে মতন দিতে পারেন। এরপর এতে কষানোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে আন্দাজ মতন জল। আমি এটা গরম জল ব্যবহার করেছি। চিকেনে কিন্তু আমি কখনোই ঠান্ডা জল দিই না বন্ধুরা, যাতে চিকেনটা খুব সুন্দর রকম রান্না হয়। যেহেতু টেম্পারেচারটা যাতে একই থাকে সেই কারণেই কিন্তু গরম জল দেওয়া উচিত রান্নাতে। দেখুন এবার আন্দাজ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি কিন্তু এতে থাকবে না, একটা মাখা মাখা মতন হবে গ্রেভিটা। সেই রকম আন্দাজ মতন আমি হাফ কাপ মতন জল ব্যবহার করেছি এখানে। দিয়ে চাপা দিয়ে আরও মিনিট 5 মতন রান্না করে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে কাসুরি মেথি এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এরপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা দারুণ স্বাদের মখমলি মুর্গ রান্না হয়ে গেছে। এরকমভাবে কিন্তু চিকেনটা রান্না করে ডিনারে গরম গরম রুটির সাথে অথবা পরোটার সাথে সার্ভ করে দেখতে পারেন যে অতুলনীয় একটা চিকেনের রেসিপি এটা। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আশা করছি আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে।